হঠাৎ করেই জানতে পারলাম বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তাই তো চটজলদি তাদের খাবার দাবারের ব্যবস্থা করছি। যেহেতু হঠাৎ করেই আসছে তাই খুব একটা আয়োজন করছি না, তারপরেও যতটুকু পারছি ঠিক ততটুকুই করে নিচ্ছি। শুধু তো রান্নাবান্না করলে হবে না, সেই সাথে ঘরটাও গুছিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। তো আজকে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসবে, তাই তাদের জন্য দুপুরের রান্নাবান্নার আয়োজন করছি। হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তাই একদমই আপনাদের ভাইয়া বাজারে যেতে পারেনি। যা ছিল তাই দিয়ে দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। ফ্রিজ থেকে একটি ইলিশ মাছ বের করে নিয়েছি, মাছটা সুমেয়া কেটে নিচ্ছে। এদিকে আমি ঘুম থেকে উঠে গরুর মাংস বের করে নিয়েছি, মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু আর মাছ বের করে রেখেছিলাম, আর এই আর মাছগুলোকে লবণ মাখিয়ে রেখেছি। এগুলোকে টমেটো দিয়ে একটু ঝোল রান্না করব। আর এইদিকে ইলিশ মাছের মাথা, লেজ এবং কিছু টুকরো দিয়ে ধুন্দুল রান্না করব। তো আমি রান্নাবান্নার কাজে যাওয়ার আগে সুমেয়াকে বলেছিলাম ঘরটা যেন একটু গুছিয়ে রাখে, কারণ পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। সুমেয়া ঘরটা গুছিয়ে নিতে নিতে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা ব্লকের ড্রেস শেয়ার করছি। যদিও এখানে দুটো ড্রেস নিয়েছি, তবে মূলত আজকে আমি এই বেগুনি কালার ড্রেসটাই শেয়ার করছি। এটা স্লিভের অংশটা খুবই সুন্দর করে স্লিভটা করা আছে, এবং এটা ড্রেসের সালোয়ারটা, পুরোটা সালোয়ারে এরকম সুন্দর প্রিন্ট থাকবে। আর এটা ব্লক প্রিন্টের ড্রেসের লোয়ার পোর্শনটা, আর এটা ফুল ড্রেসের প্রিন্ট। এটা ড্রেসের নেক পোর্শনটা। আমি একটু ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ একটু পরে আমি পরার পর এটা কেমন লেগেছে সেটাও দেখিয়ে দেব। যাই হোক, এটা ব্যাক সাইডে লোয়ার পোর্শনের ডিজাইন, আর এটা ওড়নার মধ্যে এরকম সুন্দর করে টার্সেল আছে, সেই সাথে ওড়নার পাড়ের মধ্যে গর্জিয়াস ব্লকের কাজ করা আছে। পুরোটা ওড়নার মধ্যে ব্লক প্রিন্টের কাজ করা থাকবে, আর ওড়নার পাড়ের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর এই যে দেখেন, সুন্দর এই ব্লক প্রিন্টের ড্রেসটা কিন্তু আমি আমার জন্য একটা বানিয়ে নিয়েছি। সুন্দর এই লাইট বেগুনি এবং ডিপ বেগুনি কালারের ব্লক প্রিন্টের ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যাই হোক, ড্রেসটা আমি আমার মতো করে একটু সেলাই করে নিয়েছি। সালোয়ারের কাপড় থেকে এখানে হাতে একটু র্যাফেল করেছি। সেই সাথে ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর, যে কোনো আপুকে এটা পরলে অনেক বেশি ভালো লাগবে। এটার ওড়নাটার জন্য এই ড্রেসটা ভীষণ ভালো লাগে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে সেলাই করে নিতে পারবেন। আপনারা সুন্দর এই ব্লক প্রিন্টের ড্রেসটা পেয়ে যাবেন আউটফিট বাই জেবিন ফেসবুক পেজে। পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা চেক করে ড্রেসটা পারচেস করতে পারেন। যাই হোক, এবার গরুর মাংসগুলো রান্না বসিয়ে দিব। আর যেহেতু চটজলদি রান্না করতে হবে, তাই হাতে মাখিয়েই রান্না করব। আর অবশ্যই প্রেশার কুকারে দিয়ে দিব। তাই আমি মাংসের মধ্যে আদা, রসুন, লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সেই সাথে ধনিয়া জিরার গুঁড়ো এবং দিয়ে দিব পেঁয়াজ কুচি। গরম মশলাগুলো আমি আস্তই দিয়ে দিব, তাই আর এখানে দিচ্ছি না, আমি একসাথে পরবর্তীতে প্রেশার কুকারে দিয়ে দিব। এবার সব উপকরণ দিয়ে একসাথে ভালো করে হাতে মাখিয়ে দিব, আর এর সাথে কিছুটা তেলও দিয়ে দিব। তবে সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগতো, সরিষার তেল ছিল না, তাই আর দিতে পারলাম না। যাই হোক, মাংসগুলো ভালো করে একটু মেখে নিতে হবে, কারণ মাংসের গায়ে খুব ভালো করে মশলাগুলো লাগতে হবে। তো আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, মানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে আবার একটু মেখে নিয়েছি। এই পর্যায়ে প্রেশার কুকারে মাংসগুলো দিয়ে দিব, তারপর মাংসগুলো রান্না করে নিব। আর মাংস রান্নার প্রসেস এটা তো সবাই জানে, তাই আর ডিটেলসে কিছু দেখালাম না। যাই হোক, প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি অন্য রান্নাগুলো করে নিচ্ছি। এদিকে আমি যে আর মাছগুলো রেখেছিলাম সেগুলো টমেটো দিয়ে ঝোল রান্না করে নিচ্ছি। আর সেই রান্নাটা হয়ে গেলে এদিকে আমি ইলিশ মাছের মাথা টুকরো দিয়ে দুন্দুলটা রান্না করে নিই। আর এই তো এদিকে সুমাইয়াকে বলেছিলাম রুমটা গুছিয়ে নিতে, তো সুমাইয়া রুমটা গুছিয়ে নিয়ে আছে। আর এই বেড কাভারটা কোথা থেকে কিনেছি বা কত দিয়ে কিনেছি আর কিভাবে ঘরটা গুছিয়েছিলাম এই বেড কাভার দিয়ে, সেই ডিটেলস ভিডিওটা না হয় অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো এইদিকে আমার মাংসটাও রান্না হয়ে গেছে, আর আমার মেহমান চলে আসার পর আমি আর ভিডিওগুলো ধরতে পারিনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।